হ্যালো এভরিওয়ান, চিকেন তো আমরা অনেকেই ভালোবাসি, কিন্তু সেই চিকেন যদি পাতে পড়ে এক থালা ধোয়া ওঠা বিরিয়ানি হয়ে, তখন মনটা কিন্তু একদম শান্ত হয়ে যায়, তাই না? আর রাস্তার লাল কাপড়ে বাঁধা সেই বিরিয়ানির হাঁড়ির দিকে তাকালে কার না লোভ হয় বলো? স্বীকার করো বা না করো, দিন শেষে ঘরের বিরিয়ানি কিন্তু একটা আলাদাই শান্তি আর ভালোবাসা আছে, তার কোনো বিকল্প হয় না। তবে প্রশ্ন হলো, ঘরে বানানোর কি দোকানের স্পেশাল মতো টেস্ট হবে? উত্তর হলো হ্যাঁ, 100%। আজকে খুব সহজ আর সরলভাবে রেসিপিটা বানাবো, তবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন প্রথমে ধাপের প্রস্তুতিটা সেরে ফেলা যাক। এখানে আমি নিয়েছি চিকেনের পিসগুলো, বিশেষ করে দুটো লেগ পিস ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো একদম ভেতরের অংশ পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এবারে এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আর টক দই। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে কোনো রকমের হলুদ ব্যবহার করছি না। এবারে সব কিছু দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখুন ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার একটি পাত্রেতে আন্দাজ অনুযায়ী বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, এটাকে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেবো। তার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। আমি কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে উঠলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এবারে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখানে একটা সিক্রেট টিপস মনে রাখবেন, বেরেস্তা ভাজার সময়ে সর্ষের তেল ব্যবহার করলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয় আর মচমচে আর সুন্দর একটা রং হয়। দেখুন কথা বলতে বলতে আমাদের বেরেস্তাটা একদম রেডি হয়ে গেছে। এবার এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব। এবারে চলুন নেক্সট ধাপে যাওয়া যাক। একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আলু ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে উঠলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিলাম জাফরান। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি বিরিয়ানি মানেই জাফরান, এটা ব্যবহার করছি। আমি কিন্তু এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করছি না। এরপরে দিয়ে দিলাম সামান্য বেরেস্তা। এবারে এটাকে নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। বিরিয়ানির আলু খুব বেশি ভাজার দরকার নেই। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। রেসিপিটা নিখুঁতভাবে দেখতে থাকো, বিরিয়ানি কিন্তু হবে একদম দ্বিগুণ স্বাদের। এখানে আলুটা আমরা প্রায় 70 থেকে 60% মতো সেদ্ধ করে নেব। এবারে কিভাবে বুঝবেন যে আলুটা সেদ্ধ হয়েছে? এর আসল রান্নার রহস্য হলো, যারা অনেক বছর ধরে হেসেলে আছেন তারা নিশ্চয়ই এটা জানেন। একদম নতুন রান্না শিখছেন তাদের জন্য টিপসটা বলে দিই। একটা খুন্তির সাহায্যে এটাকে চেপে দেখবেন, যদি দেখেন খুন্তিটা ঢুকে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার আলুটা 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল বা গ্রেভিটা রয়েছে, এটাকে চামচ দিয়ে বাটি করে তুলে নেব। নিচের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। এটা আমার একদম তোলা কমপ্লিট। এবারে চলুন পরের স্টেপে যাই। যেই কড়াইতে আগে থেকে ভেজে রেখেছিলাম বেরেস্তা, বলেছিলাম একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, তো সেই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। তেলটা হালকা গরম হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। কিন্তু কষানোর সময় একদমই কোনো জল ব্যবহার করব না। চিকেনটা দেওয়ার পর ওই যে আগে একটু আলু সেদ্ধর সময়ে বাটি করে তেল তুলে রেখেছিলাম, ওটা উপর থেকে পুরোপুরি ঢেলে দেবো। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে চিকেন থেকে যখন জল ছাড়তে শুরু করবে, তখন ঢাকনাটা তুলে লো ফ্লেমে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতেই দিয়ে দেবো গরম মশলা, যা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি। বিরিয়ানির মশলাটাতে আমি কি ব্যবহার করেছি এটা একটা ফটো দিলাম, আপনারা দেখে নিন। কিভাবে তৈরি করেছি এটা আর দেখালাম না, এটা কম বেশি সবাই জানেন। এবারে এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না উপর থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন আমার কষানো একদম কমপ্লিট। এবারে উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে।
দেওয়ার কারণে চিকেনটা খুব তাড়াতাড়ি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখুন আমি এক এক করে চিকেনগুলো তুলে নিচ্ছি। চলুন পরের স্টেপে যাই, ভাত রান্নার পালা। একটি পাত্রে পরিমাণ মতো জল দিলাম, তাতে দিলাম নুন, তেজপাতা, গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। জলটাকে এবারে ফুটতে দেবো। আর এটা ফুটতে ফুটতে চলুন বিরিয়ানির আসল রহস্য সেরে ফেলি। কষানোর সময় চিকেনটা ঠান্ডা হওয়ার পর যে গ্রেভিটা রয়েছে তা খাওয়ার সময় যাতে মুখে না লাগে তার জন্য একটি ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন এটা আমার ছাঁকা কমপ্লিট। এটা আমাদের কাজে লাগবে লাস্টে। এবারে দেখুন বিরিয়ানির চালটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এটাকে প্রায় 60 থেকে 70% মতো কুক করব। দেখুন কথা বলতে বলতে এখানে 70 থেকে 60% মতো কুক হয়ে গেছে। এবারে এটাকে জল ঝরিয়ে নেব। আমার তো ভাতটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বিরিয়ানিতে দেওয়ার জন্য একটি পাত্রে গরম দুধ নিয়েছি, তাতে মিশিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল, 1 ফোঁটা মিঠে আতর। যেহেতু আমার রান্নার কোয়ান্টিটি কম সেই অনুযায়ী 1 ফোঁটা ব্যবহার করলাম। সব শেষে দিয়ে দিলাম উপর থেকে খানিকটা ঘি। ঘি ছাড়া বিরিয়ানি তো একদমই চলে না। চলুন এবার একদম লাস্ট স্টেপে যাওয়া যাক, অর্থাৎ বিরিয়ানির লেয়ারিং। তবে তার আগে ভেজে রাখা বেরেস্তার উপরে সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটি পাত্রে বিরিয়ানি করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি লেয়ারিংয়ের জন্য ভাত। আমি কিন্তু যেটাতে ভাত রান্না করেছিলাম সেটাতেই বিরিয়ানির লেয়ারিং করছি, তার জন্য অন্য কোনো পাত্র আর ব্যবহার করছি না। তারপরে দিয়ে দেবো আলু সেদ্ধ আর চিকেনের পিসগুলো, উপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা, এর উপরে দিয়ে দেবো ভাত। আমি এখানে মোট 2টো লেয়ারিং করেছি। ভাতের দ্বিতীয় লেয়ারিংটাও আমার হয়ে গেছে কমপ্লিট। তার উপর থেকে দিয়ে দিলাম দুধটা আর ছেঁকে রাখা চিকেনের স্পেশাল জুসটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জাফরান আর উপর থেকে দিলাম একটু জাফরান। বিরিয়ানিতে কালার না হলে আমার বেশ ভালো লাগে না। আবার এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের লেয়ারিং একদম কমপ্লিট। এবারে উপর থেকে পাত্র ঢাকা দিয়ে একদম হালকা আছে 10 থেকে 15 মিনিট দম দিয়ে দিলাম। আমাদের রাজকীয় স্বাদের চিকেন বিরিয়ানি তৈরি। আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বিরিয়ানি প্রেমী বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর এরকম চমক ভিডিও রেসিপি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবারও কোনো একটি নেক্সট ভিডিও নিয়ে। আজকে আসি, টাটা।